গং গণপতয়ে নমঃ ওং রাং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। দীর্ঘদিন অফ আছে, অ্যাকচুয়ালি অনেকটা সময় লাগে, শরীরও তেমনভাবে সাথ দিচ্ছে না, আর তারপরে সিস্টেমও গণ্ডগোল হয়ে থাকে, একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। আর সর্বোপরি এত পরিশ্রম করে একটা আপনাদের ভিডিও দেয়া, অনেকটা তো সময় যায় জানেন। এই সময়টা চেম্বারে থাকলে অনেকটাই আমার আর্থিকভাবে ভালো হয়, কিন্তু অনেকেরই ডিমান্ড এই ভিডিওটা দেওয়ার। দেখুন, যেভাবে ভিডিওটা দিই সেই ভিডিওটা অত ডিটেলসে কেউ দেয় কিনা আমার সন্দেহ আছে। যাই হোক, অনেকেই হয়তো বুঝতে পারেন না, অনেকে হয়তো ভালো বুঝতে পারেন। যারা বুঝতে পারেন তারা বারবার ধরে মেসেজ করছেন, তাই একটু আপনাদের জন্য আবার চেষ্টা করছি। জানি না কতদিন আবার রেডি করে দিতে পারবো আপনাদের। চলুন আলোচনা করা যাক ডাইরেক্ট। লাইক, শেয়ার, কমেন্ট তো করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। আর যারা যোগাযোগ করতে চাইছেন বুকিংয়ের জন্য 9830492908 এই নাম্বারেতে যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনটা মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন। আচ্ছা, আপনাদের হচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। চন্দ্র আপনার রাশিভাবে তো বসে থাকছে, তার সঙ্গে আপনার রাত্রিবেলার পরে, রাত্রিবেলা দুপুর 12:31 পরেই হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে গমন করে যাবে। দুটো ভাবকে একটা আইডেন্টিটি পাওয়া যাচ্ছে। এছাড়া আপনি অষ্টক বর্গের ডট পাচ্ছেন 23 ডটটা অতটা ভালো না। আর রূপাস র্যাঙ্কিংটা 9.17, এইটা মোটামুটি ঠিক আছে যা দেখা যাচ্ছে। তো আজকের দিনটায় প্রথমত যেটা দেখা যাচ্ছে, অর্থ এবং পরিবারের উপরে শিফট হয়ে অর্থ থেকে মানে নিজের মন মর্যাদা এই সমস্ত দিক থেকে অর্থ এবং পরিবারের দিকটা ফোকাস হয়ে যেতে পারে আজকের দিনে। তো শক্তিশালী জায়গা দিয়ে তৈরি হতে যাচ্ছে, সেটাতে আকর্ষণ ক্ষমতা আপনার বাড়বে, লাভ ওঠানোর সুযোগ থাকবে, সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে। লাভ কিন্তু ওঠানামা করবে, হঠাৎ ওঠানামা করবে, রাহুর প্রভাবে হবে এটা। আর কালসর্প যোগও আছে যেহেতু এখন বর্তমানে চলছে ইয়েতে আর কি আমাদের রাশিচক্রের মধ্যে। তো সেক্ষেত্রে মানসিক চাপ এবং সাডেন কিছু ঘটনা ঘটে যায় এগুলো থাকতে পারে। তাই সকালবেলার দিকটা মানসিক অস্থিরতা থাকবে, দুপুরের পরে অর্থ সম্পর্কীয় ব্যাপারে উন্নতির যোগ থাকবে আর কি। আর যাদের স্বাস্থ্যের প্রবলেম আছে, বিশেষ করে যাদের রক্তচাপের প্রবলেম, অ্যাসিডিটি বা পেটের সমস্যা আছে, তাদের একটু বাড়বে। অ্যাংজাইটি যাদের আছে তাদের ক্ষেত্রে প্রবলেম আছে আজকের দিনে। স্লিপ ডিসঅর্ডার হতে পারে, স্লিপ একটু ডিস্টারবেন্সের মধ্যে আপনাকে যেতে হতে পারে আজকের দিনটা। পিতার কাজের চাপের জন্য পিতার শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে। ভাই বোনের সঙ্গে মাইনর সমস্যা আপনি ভুক্তভোগী হতে পারেন আজকের দিনে। সন্তানের ওপরে মানসিক চাপ পড়তে পারে আজকের দিনটা, একটু খেয়াল রাখতে হবে। কাজের লোকের অভাব হবে না, আপনি যদি কোনো কাজকর্ম করছেন তাদের জন্য আপনার কোনো সমস্যা নেই আজকের দিনে। আজকের দিনে আগুন বা ধারালো জিনিস থেকে বা গাড়ি চালানো থেকে সামান্য একটু সতর্ক থাকতে হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে, সন্ধ্যার পরে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে মনোযোগ কম থাকবে পড়াশোনার ক্ষেত্রে, তবে পরীক্ষায় যদি তাকে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। আর পড়াশোনার ক্ষেত্রে বিদেশে আছেন, ইন্টারভিউ আছে, তাহলে সাকসেস রেট 60 থেকে 70% বলবো আজকের দিনটা। আয়ের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা তো বলেইছি আগে, কমিউনিকেশন সেক্টর, অনলাইন এবং বিজনেসের ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি হতে পারে, তবে ইম্পালসিভ স্পেন্ডিং হতে পারে। বন্ধুদেরকে টাকা ধার দিলে সেই টাকা পয়সা ফেরত পাবেন বলে মনে হয় না, তাই সতর্কতার দরকার আছে। আজকের দিনটায় ঋণ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় সম্মান পাবেন আজকের দিনটা। অনেস্টিতে আজকের দিনটা ভালো থাকবে। আজকের দিনটায় আপনাদের চাকরি ক্ষেত্রে পরিবর্তনের সিদ্ধান্ত আজকের দিনে করতেই হবে না। ইন্টারভিউতে সাকসেস রেট মাত্র 65% আছে, মাথায় রাখবেন। সেলস, কমিউনিকেশন সেক্টর, আইটি সেক্টরেতে সাকসেস বেশি ভালো হবে আজকের দিনটা। মিডিয়া, মার্কেটিং, ট্রেডিং এবং অনলাইন বিজনেস, বিউটি এবং লাক্সারি গুডসের পেশার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। গভর্নমেন্টের ক্ষেত্রে ভালো হবে, লিগাল ক্ষেত্রে খারাপ, গভর্নমেন্টের ক্ষেত্রে খারাপ আছে, লিগাল ক্ষেত্রে খারাপ আছে।
আজকের দিন ইম্পালসিভ ডিসিশন না নেওয়াই ভালো। আজকের দিনটায় ব্যবসা বাণিজ্য যারা করছেন মাঝারি লাভ ওঠানোর সুযোগ থাকবে। অনলাইনে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সমস্যা হতে যাচ্ছে, পেমেন্ট ডিলে হতে পারে এবং পার্টনারের সঙ্গে কনফ্লিক্ট হতে পারে। আইনি সমস্যা তেমনভাবে দেখতে পাচ্ছি না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে নতুন করে শুরু করতে পারে, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটায়। আজকের দিনটায় সহজে অ্যাকসেপ্টেন্স আসবে না পরিবারের দিক থেকে, তাই খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবন ভালো। আজকের দিনে সন্তানের পড়াশোনা মাঝারি ধরনের হতে যাচ্ছে, ভ্রমণ ভালো হতে যাচ্ছে, তবে ওই যে মাইনর রিস্ক আছে, একটু দুর্ঘটনার মতো মাইনর রিস্ক আছে। 2-6 রংটা ব্যবহার করুন, সাদা গোলাপি রংটা যাচ্ছে আজকের দিনে 1:30 থেকে 3:30, এবং সন্ধ্যাবেলা 7টা থেকে 8:30 সময়টা কাজে লাগান, ভালো হবে আজকের দিনটায়। আপনারা রাহু শান্তি করার জন্য রাহুর বীজ মন্ত্র অবশ্যই জপ করতে ভুলবেন না। মাথায় রাখবেন, হনুমানজিকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে ভুলভ্রান্তির শিকার হতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। নতুন কাজ শুরু করলে ভালো হবে। আর ভরণী নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল চাপ থাকছে, প্রেমে সমস্যা হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ ও কাজের উন্নতি হতে পারে, অথরিটি আপনার বাড়তে পারে, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করি। আপনার অথরিটিশিপ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে অর্থ, প্রেম এবং সোশ্যাল লাইফের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে ভালো, সতর্কতা অবলম্বন করতে হবে। হেলথের ক্ষেত্রে, অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে একটু সতর্কতা দরকার। ইম্পালসিভ ডিসিশন নিতে যাবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব এবং আপনার রাশিভাব প্রভাবিত হতে যাচ্ছে। 12:30টার পরে রাশিভাব প্রভাবিত হবে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনে পেয়েছেন 30, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে, এবং 9.15 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেবে বলছে আজকের দিনটায়। প্রথমত যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের লসের জায়গাটা তৈরি হতে পারে, মেন্টাল ডিসব্যালেন্স আসতে পারে ফার্স্ট হাফটায়। সেকেন্ড হাফটা আপনাদের সেলফ গ্রোথ হতে যাচ্ছে এবং গেন লাভের সম্ভাবনা থাকবে। চন্দ্র শুক্র আপনাকে শক্তিশালী জায়গা তৈরি করে দেবে, রিকভারি সম্ভব এবং অ্যাট্রাকশন বাড়বে, গেন প্রাপ্তির সেকেন্ড হাফটা ভালো আছে। লাভ হতে পারে, হঠাৎ করে লাভের ওঠানামাও থাকবে, রাহুর জন্য হতে পারে। বৃহস্পতি যেহেতু দুর্বল, গাইডেন্স কম পাবেন আজকের দিনটা, এই জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। প্রথমত যেটা দেখা যাচ্ছে দেখুন আজকের দিনটায় সকালবেলার দিকটা লস হতে পারে, টেনশন বাড়বে, কনফিউশন বাড়বে। দুপুরের পর থেকে গেইন হবে, সাকসেস হবে এবং অ্যাট্রাকশন বাড়বে। সবচেয়ে ভালো জায়গা যেটা তৈরি হতে যাচ্ছে অর্থ, প্রেম এবং সোশ্যাল লাইফ আপনাদের ক্ষেত্রে ভালো হবে, অত্যন্ত ভালো হবে। সতর্ক থাকতে হবে সকালবেলার দিকটা। হেলথের দিকটা ইম্পালসিভ কোনো স্পেন্ডিং করতে যাবেন না, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। হেলথের বিষয়ে বলতে গেলে যেটা দেখা যাচ্ছে আপনাদের হেলথের ব্যাপারে আপনাদের টেনশনটা বাড়তে পারে খুবই বেশি পরিমাণে, যা দেখা যাচ্ছে। স্বাস্থ্য সমস্যা, ঘুমের সমস্যা হতে পারে, গলায় বা থাইরয়েডের কোনো প্রবলেম থাকলে সর্দি, কাশি, হাঁচি এই সমস্ত ক্ষেত্র, এবং পায়ে বা স্নায়ুতে প্রবলেম হতে পারে, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এইগুলো সব মোটামুটি যা দেখা যাচ্ছে। আর যারা গাড়ি চালাবেন সকালবেলার দিকটা একটু সতর্ক থাকবেন, গাড়ি বাড়ি সম্পত্তির জন্য কিছু খরচা হয়ে যেতে পারে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে মনোযোগ তো আজকের দিনে বসবে না, এটা দেখা যাচ্ছে। আর আর হচ্ছে পরীক্ষা, বিদেশে পড়াশোনা করতে চাইছেন, সুযোগ আছে আজকের দিকটা, সেটা দেখা যাচ্ছে। অর্থের ব্যাপারটা তো বলেইছি, সকালবেলার দিকটা খরচাখরচি আছে, হসপিটালিটি খরচা, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে খরচা হয়ে যেতে পারে আজকের দিকটায়। আর অফিসের কাজের ক্ষেত্রে তো যেটা দেখা যাচ্ছে সকালবেলার দিকে ভীষণ চাপ থাকবে, বিকালবেলার দিকটা মোটামুটি ঠিকঠাক থাকবে, স্ট্রেংথ পাবেন বলে মনে করছি আজকের দিনটা। চাকরির ক্ষেত্রে চিন্তা আসবে পরিবর্তনের জন্য, সেটাকে এখন একটু সামনে রাখুন। দুপুরের পরে যদি ইন্টারভিউ থাকে ভালো ফল পাবেন বলে মনে করছি। ফাইনাল সেক্টর, ব্যাংকিং সেক্টর, বিউটি, লাক্সারি আর কলা সেক্টর, ডিজাইনিংয়ের সেক্টর, অনলাইন এবং বিজনেস সংক্রান্ত পেশার সঙ্গে আছেন, ভালো হবে। লিগাল, গভর্নমেন্টের ক্ষেত্রে খারাপ আছে আজকের দিনটায়। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল যা দেখা যাচ্ছে সকালবেলার দিকে লস হলো, বিকালবেলার পরের থেকে দুপুরবেলার পর থেকে লস রিকভারি হয়ে যাবে বলে মনে করছে।
আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্সটা মোটামুটি ঠিকঠাক থাকবে আজকের দিনটায়। পারিবারিক জায়গাটার ক্ষেত্রে ঠিকঠাক আছে। রিলেশনশিপের ক্ষেত্রটা দাম্পত্য জীবনে ইমপ্রুভ করবে। সমস্যা হবে কিছু সামান্য, প্রথম দিকটা, সেকেন্ড দিকটা ঠিকঠাক আছে। সন্তানের হেলথ ঠিকঠাক আছে, নর্মাল, চাপ 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 নেই খুব একটা বেশি। ফার্স্ট হাফটায় ভ্রমণের ক্ষেত্রে খরচ খরচা হতে হবে, সেকেন্ড হাফটা খারাপ নয়। আজকের দিনটা ক্রিম কালার, সবুজ রং ব্যবহার করতে হবে। 2-6 সংখ্যাটা ভালো। 12টা 45 থেকে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো। 6টা 30 থেকে 8টা 30 পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, কাজের চাপ হতে পারে আজকের দিনে, ইগো ক্লাস রাখতে পারে আজকের দিনে। একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, তবে আপনার অথরিটি পাওয়ার সম্ভাবনা আছে। আর রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে সবচেয়ে ভালো হতে যাচ্ছে অর্থ, প্রেম এবং সুখের ক্ষেত্রটা সাকসেস স্ট্রং থাকবে। মৃগশিরার ক্ষেত্রে ভ্রমণ, নতুন সুযোগ এবং ইনস্টেবিলিটিটা বেশি হতে পারে আজকের দিনটা, একটু খেয়াল রাখতে হবে। কিন্তু ভালোর দিকটাই বেশি হতে যাচ্ছে বলে মনে করছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের একাদশ এবং দ্বাদশ ভাব প্রবাহিত হতে যাচ্ছে। আজকের দিনটায় অষ্টক বর্গের ডট পেয়েছেন 26 এবং 6.97। রূপাস র্যাঙ্কিং খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে, অ্যাভারেজ তো ফল পাতেই যাচ্ছেন। আজকের দিনটায় আপনাদের প্রথম দিকটা ইনকামের জায়গাটা, গেনের জায়গাটা অনেকটা ভালো হবে। সেকেন্ড হাফটা আপনার এক্সপেন্স বাড়বে, লস হয়ে যেতে পারে। চন্দ্র শুক্র পুষ্কাংশের মধ্যে আছে, শুরুতে শক্তিশালী ফল পাবেন, কিন্তু কালসর্প দোষ আছে, শনি মঙ্গলের চাপও থাকবে, পরে সমস্যার মধ্যে ভুগতে হতে পারে। খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। প্রথম দিকটায় সকালবেলার দিকে লাভ হবে, সুযোগ আসবে, সাফল্য পাবেন। দুপুরের পরে খরচ বাড়বে, চাপ বাড়বে, কনফিউশন বাড়বে। সবচেয়ে ভালো দিকগুলো সকালবেলার দিকটা হচ্ছে ইনকামের জায়গাটা ভালো, ইন্টারভিউ থাকলে ভালো হবে, যে কোনো কাজে হাত দেবেন, সাফল্য পাবেন। দুপুরের পরে ডিসিশন মেকিংয়ে ভুল হয়ে যাবে, হেলথের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, এক্সপেন্সটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে বলে মনে করছি। স্বাস্থ্যের ব্যাপারে যদি দেখতে হয় তাহলে আমি বলবো আজকের দিনে অ্যাংজাইটি বাড়বে, ডিপ্রেশনে ভুগে যেতে পারেন, পায়ে বা নার্ভের সমস্যায় ভুগতে হতে পারে, চোখের সমস্যায় ভুগতে হতে পারে আজকের দিনটায়। আজকের দিনটায় তো মা বাবাকে নিয়ে আশ্বাস কোনো সমস্যা নেই, সন্তানের পড়াশোনার চাপ থাকবে আজকের দিনটায়। আজকের দিনটায় দুপুরের পর একটু রিস্ক বাড়বে, গাড়ি চালানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা স্ট্রং কনসেন্ট্রেশন আসবে, ভালো হবে, কিন্তু বিকালের পরে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। বিদেশে যারা পড়াশোনার সুযোগ করছিলেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় আপনাদের কিছুটা ডিলে হতে পারে, তবে সকালবেলার দিকটা বেস্ট টাইম হতে যাচ্ছে। ক্যাম্পাসিং বা ইন্টারভিউ হলে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটায়। নেটওয়ার্কিং, কমিউনিকেশান, অনলাইন, এইগুলো থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে দুপুরের পরে হসপিটালিটি বা ট্রাভেলের জন্য বা আনসার্টেনিটির জন্য কিছু খরচ খরচা বাড়তে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে সকালবেলার দিকটা তো ভালো বলেইছি, বিকালবেলার দিকে একটু সমস্যা আছে। অফিসের ক্ষেত্রে প্রেম পসিবল আছে আজকের দিনটা। আজকের দিনে চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাবেন না। ইন্টারভিউয়ের সাকসেসটা মোটামুটি ঠিক আছে। কমিউনিকেশান, মার্কেটিং, আইটির ক্ষেত্রে ভালো হবে। মিডিয়া, কমিউনিকেশান, ট্রেডিং এবং অনলাইনে ওয়ার্ক করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পেশায় যে কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন, কিন্তু লিগাল বা গভর্নমেন্টের সার্ভিসের ক্ষেত্রে খুব একটা ভালো ফল পাবেন না আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আজকের দিনটা সকালবেলার দিকে প্রফিট হবে, পরের দিকে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনটা খেয়াল রেখে চলবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অ্যাট্রাকশন বাড়ছে, সকালবেলার দিকেতে কোনো প্রবলেম নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইগো ক্লাস লাগতে পারে সেকেন্ড হাফটাতে। সন্তানের পড়াশোনার চাপ থাকবে আজকের দিনে। ট্রাভেলের ক্ষেত্রে খরচ খরচা বাড়বে আজকের দিনটায়। আজকের দিনে সবুজ সাদা রং ব্যবহার করুন। 5-6 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 8টা 30 থেকে 11টা 30 এবং 5টা 30 থেকে 6টা 30 পর্যন্ত সময়টা কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় নতুন সুযোগ হতে পারে, অস্থিরতা বাড়বে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, সাডেন চেঞ্জ আসছে,
পুনর্বসুর ক্ষেত্রে রিকভারি হতে পারে, কোনো কিছু ইমপ্রুভমেন্ট আসতে পারে মানসিকতার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, অর্থ এবং মানসিক শান্তি, আর্থিক ক্ষেত্রে এবং মানসিক শান্তির ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের দশম এবং একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 27 এবং 9.69 হচ্ছে রোপাস র্যাঙ্কিং। সেক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে প্রথম দিকটা হচ্ছে গিয়ে 12টা পর্যন্ত কেরিয়ারের দিকটা অত্যন্ত ভালো। ওয়ার্ক যা কিছুতে হাত দেবেন সেগুলো ভালো হবে। ইনকামের গ্রোথ সেকেন্ড হাফটা ভালো হতে যাচ্ছে এবং যে কোনো ক্ষেত্রে গেন অর্জনের সম্ভাবনা থাকছে। চন্দ্র শুক্র পুষ্করাংশে থাকছে, ফল নিশ্চিতভাবে আপনার ফেভারে যাবে বলে মনে করছি। রিকভারি যে কোনো ক্ষেত্রে সম্ভব। গজকেশ্বরী বুধাদিত্য যোগ আছে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, সম্মান লাভ হওয়ার সম্ভাবনা আছে, সাফল্য পাবেন। তবে কালসর্প যোগও আছে এই গোচরের মধ্যে, কেমদ্রম যোগও আছে, তাই মানসিক চাপ ওঠানামা করবে। সেই জায়গাটা একটু আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। সকালবেলার দিকটা কাজ থাকবে, চাপ থাকবে, দায়িত্ব বাড়বে। দুপুরের পরে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সাফল্য পাবেন, ইচ্ছা পূরণ হতে পারে আপনার। কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রটা অত্যন্ত ভালো। ফাইন্যান্সিয়াল সেক্টরটা এবং এডুকেশন সেক্টরটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। স্ট্রেস যদি থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে। ওভার ওয়ার্ক করতে যাবেন না, তাতে আপনার কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে যদি দেখতে হয় তাহলে আজকের দিনটায় আপনাদের যাদের হার্টের প্রবলেম আছে, বিপির প্রবলেম আছে আর কি, তাদের ক্ষেত্রে বা মেন্টাল ফ্যাটিক যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে বলে মনে করছি। আর ভাই বোন, পিতামাতা এবং সন্তানের জায়গাটা মোটের উপরে ভালো আছে। তবে আজকের দিনে গাড়ি চালানোর ক্ষেত্রে সামান্য একটু সতর্কতা অবলম্বন করুন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো। শিক্ষাক্ষেত্র বলেছি, অর্থ সংক্রান্ত ক্ষেত্র ভালো হবে। জব, বিজনেস এবং নেটওয়ার্কিং এই সমস্ত কোনো তো ভালো হতেই যাচ্ছে। পুরানো টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটা। কাজের চাপ থাকলেও চাকরির ক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে ম্যানেজমেন্ট, গভর্নমেন্টের ক্ষেত্র এবং কর্পোরেট ক্ষেত্র, ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। রিস্কি বিজনেসের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা একবারেই নেই। নামযশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রফিট থাকবে। বড় ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট এবং অনলাইনের ব্যবসার ক্ষেত্রে খারাপ নয় মোটামুটি যা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক ডে হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আজকের দিনে মোটামুটি ঠিক আছে। ফিজিক্যাল এবং মেন্টাল রিলেশনশিপের ক্ষেত্রে খারাপ না, মোটামুটি ঠিক এটা একটা আছে আজকের দিনটায়। ভ্রমণ আছে, ঠিক আছে, খারাপ নয় মোটামুটি। সাদা এবং সিলভার রং ব্যবহার করুন। 2-7 সংখ্যাটা যাচ্ছে 11:30 থেকে 2:30, 6:30, সন্ধ্যাবেলার পর থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত সময়টাও বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে রিকভারি এবং গেইন হওয়ার সম্ভাবনা আছে। গ্রোথটা বাড়বে আপনার বিভিন্ন ক্ষেত্রে। অর্থ এবং মানসিক শান্তির ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কেরিয়ারে সাকসেস পাবেন, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ইমোশনাল ফ্লাকচুয়েশন থাকবে এবং হিডেন ট্রেসটা আপনার বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে বলে মনে করছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নবম ভাব এবং দশম ভাব প্রভাবিত হবে ও ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে সিংহ রাশির বন্ধুরা 26 ডট পেয়েছেন এবং 6.26 রোপাস র্যাঙ্কিং অ্যাভারেজ স্পট নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে প্রথমত হচ্ছে আপনার লাকি জায়গাটা ফেভার হতে যাচ্ছে। লাক বা লার্নিং এর ক্ষেত্রটা ফেভারেবল হবে। তারপরে কেরিয়ার বা অ্যাকশনের দিকটা প্রভাবিত হতে যাচ্ছে। তো রবি এখানে শক্তিশালী জায়গা তৈরি করতে যাচ্ছে। আপনার অথরিটি এবং কনফিডেন্সিয়াল ব্যাপারটা অনেকটা বেশি স্ট্রেংথ পাবে। কিন্তু কালসর্প দোষ যেহেতু আছে, মাঝে মাঝে আপনার মেন্টাল ফ্ল্যাকচুয়েশন দেখা দেওয়ার সম্ভাবনা আছে। সকালবেলার দিকে ভাগ্যের পরিবর্তন, পরিকল্পনা সঠিকভাবে গ্রহণ করে সাফল্য লাভ। শিক্ষার ক্ষেত্রে ভালো। দুপুরের পর থেকে কর্মক্ষেত্র সাফল্য পাবেন।
বিভিন্ন কাজের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। রেকগনাইজেশন আপনার বাড়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে। তাহলে সকালবেলার দিকে ভাগ্য, শিক্ষা এবং পরিকল্পনা সঠিকভাবে মানে প্রভাবিত হতে থাকবে। দুপুরের পরে কর্ম, সাফল্য এবং সম্মান সব দিকে প্রভাবিত হতে থাকবে। কেরিয়ার, এডুকেশন এবং ফাইন্যান্সিয়াল সেক্টর তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে ইগো এবং ওভার কনফিডেন্স নিয়ে কোনো কাজকর্ম করে ভুল ভ্রান্তির শিকার হয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। মাথায় রেখে চলতে হবে, এটা ভীষণভাবে সতর্ক থাকবেন এই ব্যাপারে। স্বাস্থ্যের ব্যাপারে পিঠে কোমরে ব্যথার একটা সমস্যা দেখা দিতে পারে। স্ট্রেস রিলেটেড সমস্যা, চোখ এবং মাথা ব্যথা, ব্যাপারগুলো থাকবে। আজকের দিনটায় মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য, ভাই বোনের সঙ্গে সম্পর্ক, সন্তানের উন্নতি, এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। ভালোই, খারাপ নয়। দুর্ঘটনার কোনো ব্যাপার নেই। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো। ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজ করছেন, সবের ক্ষেত্রেই মোটামুটি ঠিকঠাক থাকছে। অর্থের ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনটায়। চাকরির ক্ষেত্রটা, কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। রেকগনাইজেশন পাবেন, প্রমোশন পেতে পারেন, সেটা ইন্ডিকেট করছে, দেখতে পাচ্ছি। আজকের দিনটায় চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। ইন্টারভিউ থাকলে সাকসেস পেতে পারেন আজকের দিনে। ম্যানেজমেন্ট, এডুকেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গভর্নমেন্ট, ম্যানেজমেন্ট, এডুকেশন এবং লিডারশিপ রোলের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। রিস্কি স্পেকুলেশনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, তাই খেয়াল রাখতে হবে। তবে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি আজকের দিনে পাবেন। ওভারঅল যা ব্যবসা বাণিজ্যে দেখা যাচ্ছে গ্রোথ আছে আজকের দিনটায়। শত্রুরা তেমনভাবে কিছু করতে পারবেন আজকের দিনে। প্রেমের জায়গাটা পজিটিভিটি আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মোটামুটি পজিটিভিটি দেখা যাচ্ছে, ভালো হবে। সন্তানের জায়গাটা খারাপ না আজকের দিনে। লং ডিস্টেন্সের ভ্রমণের ক্ষেত্রে বা রিলিজিয়াস ট্রাভেলের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। সোনালী এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 1-3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:30 থেকে 12টা এবং 2 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনার লিডারশিপ কোয়ালিটি বাড়বে, অথরিটি বাড়বে। আজকের দিনে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রেম এবং আনন্দ বৃদ্ধি হতে যাচ্ছে। ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে সাকসেস পাবেন। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে স্টেবিলিটি থাকছে আজকের দিনটা। পার্টনারশিপের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো ফল পাবেন বলে মনে করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের হচ্ছে অষ্টম ভাব এবং নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটা 12:31 পর্যন্ত ভীষণ সতর্ক থাকবেন, তারপরে সময়টা ভালো হবে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 24, খারাপ, অনেকটাই খারাপ আছে, খুব একটা ভালো নয়। এবং 9 আপনার হচ্ছে কি 94 রোপাস র্যাঙ্কিং আছে, সেটা আপনাকে কিছুটা রুম দিল, কিছুটা সাপোর্ট দেবে বলে মনে করছি আজকের দিনটায়। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ফার্স্ট হাফটায় আপনাদের আনএক্সপেক্টেড সমস্যা আসতে পারে। সেকেন্ড হাফে লাক ফেভার করবে এবং সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। শেষ পর্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে। চন্দ্র শুক্রের পুষ্করাংশ আছে বলে রাহু যেহেতু আপনার লাভের জায়গায় ত্বরান্বিত করছে, লাভ ওঠানোর সুযোগ থাকবে। কিন্তু কালসর্প দস্যুর আছে আজকের দিনে গোচরের মধ্যে, তাই মেন্টাল স্টেবিলিটি এবং সাডেন ইভেন্ট যে কোনো ঘটে যেতে পারে, তার জন্য আপনাদের সতর্ক থাকতে হবে, নিজেদের মধ্যে মাথায় রেখে চলবেন। তাই সকালবেলার দিকে সমস্যা আছে, চাপ আছে, ডিলে হবে সমস্ত কিছু। দুপুরের পর থেকে ভাগ্য উন্নতির সুযোগ থাকবে, লেখাপড়ার ক্ষেত্রে উন্নতি থাকবে, সাফল্যের ক্ষেত্রটা ত্বরান্বিত হবে। তাহলে সবচেয়ে ভালো হচ্ছে কেরিয়ারের জায়গা, ফাইন্যান্স এবং এডুকেশনের জায়গা আজকের দিনের জন্য। বিকালবেলার দিকটা, সকালবেলার দিকটা আপনাদের কি করতে হবে, আপনাদের হেলথের দিকে সতর্ক থাকতে হবে। সাডেন কোনো ডিসিশন নিয়ে ভুল ভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, তার জন্য আপনার খরচ খরচা বেড়ে যেতে পারে। ভাই বোন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে। স্বাস্থ্যের ব্যাপারে অস্থিরতা আসতে পারে, দুশ্চিন্তা আসতে পারে। আর এইটার দিকটা একটুখানি খেয়াল রাখবেন। পেটের সমস্যা, ডাইজেশনের সমস্যা, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো বেড়ে যেতে পারে। আর পরিবারের পিতার ক্ষেত্রে চাপটা থাকছে একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে। মায়ের জায়গাটা কোনো সমস্যা নেই।
আর রিস্ক থাকবে সকালবেলার দিকটা গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। ধারালো যন্ত্রপাতি ব্যবহার করা, বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। আর যাদের ক্যাম্পাসিং ফার্স্ট হাফে থাকছে তারা একটু সতর্ক থাকুন। সেকেন্ড হাফটা মোটামুটি একটু ঠিকঠাক থাকবে বলে মনে করছি। পড়াশোনার ক্ষেত্রে সেকেন্ড হাফটা ভালো, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা ফার্স্ট হাফটা বাজে অবস্থায় পড়তে পারেন, সেকেন্ড হাফটা ভালো হতে পারে। আজকের দিনটায় ডিমান্ডিং জায়গা তৈরি হবে বসের ক্ষেত্রে এবং কলিগদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা তৈরি হতে পারে সেকেন্ড হাফটাতে ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো হবে। আর আজকের দিনে এডুকেশন, অ্যানালাইসিস, কনসালটেন্সি, ট্রাভেল এই সমস্ত পেশার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে। স্পেকুলেশন এবং রিস্কি কাজের ক্ষেত্রে খুব একটা ভালো নয় আজকের দিনটা। বড় কোনো ডিসিশন নিতে যাবেন না ভাই আজকের দিনটা। কনসালটেন্সি, এডুকেশন এবং অনলাইন বিজনেস যারা করছেন ভালোভাবে, তো পেমেন্ট ডিলে হয়ে যেতে পারে, পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আইনি সমস্যায় জটিলতায় পড়তে পারেন। ফার্স্ট হাফটা খেয়াল রেখে চলতে হবে। পেমেন্ট জায়গাটা টেনশন থাকছে সকালবেলা, দুপুরবেলার পরে ইমপ্রুভমেন্ট হবে। আজকের দিনটায় দাম্পত্যের জায়গাটা, রিলেশনশিপের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আফটারনুনের পরে হতে যাচ্ছে, খারাপ নয়। সন্তানের জায়গাটা পড়াশোনার চাপ থাকছে মোটামুটি যা দেখা যাচ্ছে। আর লং ডিস্টেন্সের ক্ষেত্রেও ভ্রমণ হতে পারে আজকের দিনটায়, তবে খুব সাবধানে ভ্রমণ করবেন। আজকের দিন সবুজ সাদা রং ব্যবহার করুন। 5-6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 1টা থেকে 3টে 30 মিনিট এবং 6টা 30 মিনিট থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটায়। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে স্টেবিলিটি থাকছে। পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাকসেস আছে। নতুন পার্টনার জোগাড় করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হতে পারে। আজকের প্রেমের ক্ষেত্রেও ভালো। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, কাজের ক্ষেত্রে সাফল্য হবে। আজকের দিনে ইনকাম বাড়ার সম্ভাবনা থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য হাতে মুঠে পাবেন। সাডেন কিছু চেঞ্জেস আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে, তবে মেন্টাল চিন্তা মানে আপনার চিন্তা ভাবনার মধ্যে ফ্ল্যাকচুয়েশন একটা থাকতে পারে, সেটাকে কন্ট্রোল করার ভীষণ ভীষণ দরকার আছে আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের সপ্তম এবং অষ্টম ভাব গমন করতে থাকছে এবং ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। একদিকে যেমন 12:30টার পরে হচ্ছে অষ্টম ভাবে প্রভাবিত হবে। 12:30টার পরে কিন্তু আপনারা সতর্ক থাকবেন, তার আগে পর্যন্ত আপনাদের সময়টা মোটের উপরে ভালো। এখন ঘটনা হচ্ছে আপনাদের 10 পয়েন্ট আচ্ছা, তুলা রাশি ক্ষেত্রে 27 ডট নিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে মোটার উপরে ঠিকঠাক আছে। আর 10.9 রুপাস র্যাঙ্কিং সেটাও মোটামুটি ঠিক আছে বলে মনে করছি, তবে অ্যাভারেজ ফল পাবেন। কেন আজকে দিন অষ্টম ভাবটা হচ্ছে, অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের প্রথম দিকটা আপনাদের ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ভালো, পাবলিক ডিলিংসের ক্ষেত্রে ভালো। কিন্তু সেকেন্ড হাফটার ক্ষেত্রে সাডেন চেঞ্জেস হবে, হিডেন সমস্যা, হিডেন ইস্যুগুলো এসে যাবে, আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবে। শুরুতে ভালো ফল পাবেন, সেকেন্ড হাফটায় আবার কালসর্পদোষও অ্যাক্টিভেট অনেকটা হয়ে থাকছে, তো অষ্টম ভাবও অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হঠাৎ সমস্যা আসবে, মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়তে পারে। সকালবেলার দিকটায় সম্পর্কের ক্ষেত্রে, মিটিংয়ের ক্ষেত্রে বা কাজের সুযোগের ক্ষেত্রে অত্যন্ত ভালো। দুপুরের পর স্ট্রেস, সাডেন চেঞ্জ এবং কনফিউশন আপনার বাড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে বলে মনে করছি। সবচেয়ে ভালো জায়গা যেটা তৈরি আছে সকালবেলার জায়গাটা, সম্পর্কের ক্ষেত্রে সুযোগ আসবে এবং লাভ আসবে। দুপুরে স্ট্রেস এবং সাডেন চেঞ্জ আসবে। সবথেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা তৈরি হয়ে যাচ্ছে জব এবং বিজনেস এবং ইন্টারভিউ, এটা যদি সকালবেলা থাকে অত্যন্ত ভালো ফল পাবেন। আর দুপুরের পরে হেলথ সংক্রান্ত ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল সেক্টর এবং রিলেশনের ক্ষেত্রে ভীষণ সমস্যা তৈরি হতে পারে। হেলথের ইস্যু থাকবে আজকের দিনে, ফাইন্যান্সিয়াল সেক্টরটা প্রবলেম হতে পারে এবং রিলেশনে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। হেলথ ইস্যুগুলো কী কী হতে পারে মোটামুটি যা দেখা যাচ্ছে আজকে, হরমোনাল সমস্যা, কিডনির প্রবলেম বা লোয়ার অ্যাবডোমেনে যাদের সমস্যা আছে, অ্যাংজাইটির সঙ্গে ভুগছেন এবং মেন্টাল স্ট্রেস আছে, তারা কিন্তু সতর্ক হয়ে যান, ভালো করে সতর্ক হয়ে যাবেন। আর মোটামুটি যা দেখা যাচ্ছে পিতা মাতা, ভাই বোন এবং এইগুলো, এদের ক্ষেত্রে তো এদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক থাকবে, কিন্তু সন্তানকে নিয়ে মানসিক চাপ আপনার বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। গাড়ি চালানোর ক্ষেত্রে পিচ্ছিল জায়গা দিয়ে দ্রুতগতিতে গাড়ি চালাতে যাবেন না, পড়ে যেতে পারেন। বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে
মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সকালবেলার দিকটা ভালো আছে দেখতে পাচ্ছি। লেখাপড়ার জায়গাটা কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা সব ক্ষেত্রে মোটামুটি 70% তো গেইন প্রাপ্তির সুযোগ থাকছে। ক্যাম্পাসিং ইন্টারভিউ থাকলে 70% গেইন করবেন আজকের দিনে। অর্থের জায়গাটা পার্টনারশিপ, ক্লায়েন্ট ডিলিংস এবং কমিউনিকেশন সংক্রান্ত ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে বলে মনে করছি। আজকের দিনটায় সকালবেলা তো প্রমোশন থাকছে, দুপুরের পর চাপ থাকছে। আজকের দিনটা কলিগদের থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রাপ্তির জায়গাটা তৈরি হবে সেকেন্ড হাফটাতে ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আজকের দিনটা। পেশার জায়গাটা পার্টনারশিপ, বিজনেস, ক্লায়েন্ট সার্ভিস এবং ল বা এইচআরের সঙ্গে কোনো পেশায় যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। তবে রিস্কি ইনভেস্টমেন্ট এবং স্পেকুলেশনের ক্ষেত্রে খারাপ আছে। দুপুরের পরে ডিসিশন কোনো কিছু নিতে যাবেন না, ইম্পালসিভ ডিসিশন নিয়ে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে সকালবেলার দিকটা তো প্রফিট, পরের দিকটা ইনস্টেবিলিটি দেখা দিতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রেমের জায়গাটা রোমান্টিক মুহূর্ত বাড়বে, টেনশন বাড়তে পারে। দুপুরের পরে সমস্যা আশ্বাস খুব বেশি নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে সেন্সিটিভিটি বাড়ার সম্ভাবনা আছে। ইগো ক্লাস বাড়তে পারে এবং ইমোশনাল কোনো ডিসিশন নিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। সন্তানের জায়গাটা মানসিক চাপ থাকবে আজকের দিনটা। তার পড়াশোনা, হেলথ নিয়ে একটু টেনশন আপনার বাড়ার সম্ভাবনা আছে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা সতর্কতার দরকার আছে। সাদা রং এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 6 এবং 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8:30 থেকে 10:30, 11:30 এবং 5:30 থেকে 6:30 সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকে ক্রিয়েটিভিটি বাড়বে, সাডেন চেঞ্জেস আসতে পারে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাধীনতা বাড়বে আজকের দিনে। নতুন কোনো সুযোগ আসতে পারে এবং ব্যবসায়িক লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্য অর্জন হতে পারে, কিন্তু ডিলে হবে। প্রতিটা কাজের ক্ষেত্রে ডিলে হতে পারে আজকের দিনটা। এই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম ভাব তো প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা যা দেখা যাচ্ছে। ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হবে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন বৃশ্চিক রাশির বন্ধুরা 28 এবং 8.06 রোপাস র্যাঙ্কিং। মোটামুটি ঠিকঠাক আছে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। আপনার ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে যাচ্ছে আজকের দিনটায়। প্রথম দিকটায় যেটা দেখা যাচ্ছে, সকালবেলার দিকটা প্রচণ্ড চাপ থাকবে, বিকালবেলার দিকে রিলিফ পেয়ে যাবেন বলে মনে করছি। আজকের দিনটা রোগ, শত্রু, বাধা, বিপত্তি এগুলোর মধ্যে দিয়ে যাবেন ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্র এবং ডিলিংসের ক্ষেত্রে, পার্টনারশিপ কাজের ক্ষেত্রে বেশ ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। সকালবেলা সমস্যা চাপ থাকবে, দুপুরবেলার দিকে সম্পর্কের উন্নতি, কাজের উন্নতি। তবে কাল সর্পদোষ আছে এবং আনফাযোগ এবং ভাসিযোগও পেয়ে যাচ্ছেন, তাই মানসিক চাপ থাকছে যেমন, তেমনভাবে নিজের প্রচেষ্টায় উন্নতির যোগও অনেকটা প্রভাবিত হতে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। তাহলে আপনাদের সকালবেলার দিকে সমস্যা, চাপ এবং স্বাস্থ্য সতর্কতার দরকার। দুপুরের পরে উন্নতি, লাভ এবং সম্পর্ক ভালো হতে যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য ধরে আজকের দিনে চলতে হবে। বিকালে ইম্পর্টেন্ট কাজগুলো করুন, তাতে আপনার ভালো হবে, মাথায় রেখে চলবেন। হ্যাঁ, সেটাই ভালো হবে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য সমস্যা বলতে আস্তে আস্তে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, অ্যাসিডিটি, পেটের গন্ডগোল, স্ট্রেসের ব্যাপার এগুলো থাকলে একটু সতর্ক থাকবেন আজকের দিনটা। তবে রিকভারি দ্রুত হতে যাচ্ছে। চন্দ্র শুক্রের একটা পুষ্কাংশের মধ্যে আছে তো আজকের দিনটা, তো সেই জায়গাটা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে আজকের দিনটা। বাবার স্বাস্থ্য তো মোটামুটি ঠিকঠাক আছে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সামান্য মতবিরোধ হতে পারে ভাই বোনের সঙ্গে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আজকের দিনটায় ছোটোখাটো চোট আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। মঙ্গল সক্রিয় হয়ে গেছে,
গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনটায় শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে মোটামুটি মাঝারি থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আইটি কমিউনিকেশন সার্ভিস সেক্টরের ক্ষেত্রে অত্যন্ত ভালোভাবে ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের সার্ভিস সেক্টর কমিশন ভিত্তিক কাজ, কনসালটেন্সি এবং নেটওয়ার্কিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো। ক্ষতিগ্রস্ত হতে পারে যে সমস্ত জায়গাটায় যারা যুক্ত আছেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ করে খরচ, ভুল সিদ্ধান্তে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, এইগুলো থাকছে, তাই খেয়াল রেখে চলতে হবে। আর পলিটিক্সের জালে চাকরির ক্ষেত্রে জড়িয়ে পড়লে মুশকিলে পড়ে যেতে পারেন, সেই দিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। আর সার্ভিস সেক্টর, মেডিকেল, হেলথ, লিগাল, কনসালটেন্সি, আইটি এবং কমিউনিকেশন এই সমস্ত পেশার সঙ্গে যুক্ত আছেন মোটের উপরে ভালো। ঝুঁকিপূর্ণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাজে হতে পারে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতেই যাবেন না, এটা মাথায় রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা স্লো প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনে। অনলাইন সার্ভিসিং এবং কনসালটেন্সির ক্ষেত্রে কিছুটা ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে প্রেমের জায়গাটায় ঝামেলা হতে পারে বিকালের দিকটায়, মোটের উপরে রোমান্টিকতা ফিরে পাবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক সম্পর্ক ভালো, শারীরিক সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে। আজকের দিনে ভ্রমণের জায়গাটায় ছোটোখাটো ভ্রমণ তো সম্ভব, ভালোই হতে যাচ্ছে। সকালে সতর্কতার দরকার আছে, বিকালবেলার দিকটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে, ভালো। আজকের দিনটায় 1টা থেকে 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 1টা থেকে 4টে ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরকারি কাজের ক্ষেত্রে চাপ থাকছে, বা যে কোনো কাজের ক্ষেত্রে চাপ পাবেন আজকের দিনটায়, তবে লাভ ধীরে ধীরে ওঠানোর সুযোগ থাকবে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বন্ধুর সাহায্য পেতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, সতর্ক থাকা জরুরি হতে যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে অষ্টক বর্গের ডট হিসেবে 28 পেয়েছেন এবং 10.26 সুপার র্যাঙ্কিং মোটামুটি পজিটিভ ভাইব্রেশন দিয়ে থাকে এবং দেবে বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে প্রথম কথা হচ্ছে আপনার পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে গমন করতে থাকবে চন্দ্র, তো আনন্দ, প্রেম এবং বুদ্ধি এই সমস্ত জায়গাগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সেকেন্ড হাফটা রোগ, বাধা এবং শত্রুতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। সকালবেলার দিকে ভালো কাজ, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে প্রোগ্রেস হয়ে যাবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে কাজের সমস্যা আসবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সেক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন, কিন্তু কালসর্পদোষ, আনফা এবং ভাসি যোগ আছে। যেহেতু নিজের প্রচেষ্টায় উন্নতির যেমন যোগ আছে, তেমনি মানসিক কথার একটা ওঠানামা আপনার মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। তাহলে প্রথম দিকটায় আপনার সকালবেলার দিকটা সাফল্য পাবেন, প্রেমের ক্ষেত্রে ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো, লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিকালের জায়গাটা চাপ থাকবে, স্বাস্থ্য সমস্যা বাড়বে, শত্রুতা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়বে। আবার কিন্তু সেকেন্ড হাফটাতে আপনাদের ঋণ পাওয়ার সুযোগ যেমন থাকছে, আবার আপনাদের চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে শত্রু কিন্তু আপনাকে অনেকটা ব্যতিব্যস্ত করতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সেকেন্ড হাফটা আপনাকে কি কি উপায় কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে সেটা দেখা যাক। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যা, গ্যাস অম্বল, বুক জ্বালা, ট্রেস এবং ব্লাড প্রেশারে ওঠানামার একটা ব্যাপার থাকলে সতর্ক থাকতে হবে। আপনাদের পরিবারে আস্তে আস্তে ছোটোখাটো ঝামেলা, মতবিরোধ হয়তো হতে পারে পরিবারের সদস্যদের ক্ষেত্রে, সতর্কতার দরকার। আজকের দিনে মায়ের স্বাস্থ্য নিয়ে মাঝারি সমস্যা হয়তো আসতে পারে, সামান্য দুর্ঘটনার জায়গাটা তৈরি হয়েছে, ছোটোখাটো আঘাত এবং স্লিপ হয়ে গিয়ে পড়ে গিয়ে আপনার কোমর ভেঙে গেল বা হাত পা ভেঙে গেল, এরকম যাতে না হয় একটু খেয়াল রাখবেন। সকালবেলার দিকে বন্ধুদের সঙ্গে সময় দিতে যাচ্ছেন ভালো, কিন্তু বিকালবেলা ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে তো সকালবেলাটা ভালো, তো বিকালবেলার দিকটা একটু মনোযোগ কমে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আর ক্রিয়েটিভ কাজ, শিক্ষা, কোচিং সেন্টার চালাচ্ছেন, অনলাইন কাজকর্ম করছেন, আজকের দিনে ভালো হবে, তবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ক্ষতির জায়গাটা তৈরি হতে যাচ্ছে। চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো খরচ খরচা বৃদ্ধি হয়ে যায়, এগুলো থাকছে। কাউকে ধার দিলে টাকা ফেরত পাবেন না ভাই,
আজকের দিনটা বস তো মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি, প্রতিযোগিতা বাড়বে যদিও বা কাজের ক্ষেত্রে। সকালবেলার দিকটা ভালো, বিকালবেলার দিকটা অ্যাভারেজ ফল পাবেন। চাকরির ক্ষেত্রে আজকের দিনে পরিবর্তনের চিন্তা করতে যাবেন না। শিক্ষা, কোচিং সেন্টার, মিডিয়া, ক্রিয়েটিভ কাজ, কনসালটেন্সির ক্ষেত্রে অত্যন্ত ভালো। রিস্ক ম্যানেজমেন্টের কাজকর্ম করছেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খারাপ আছে। ইম্পালসিভ ডিসিশন নিতে যাবেন না আজকের দিনে, তাড়াহুড়ো করবেন না। এনি কাজের ক্ষেত্রে ভালো করে কাজকর্ম দেখে তারপরে এগোবার চেষ্টা করুন। আজকের দিনে যারা এডুকেশন, অনলাইন এবং কনসালটেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। শত্রুরা আজকের দিনে আপনাকে ড্যামেজ করার জন্য চেষ্টা করবে, আপনি চোখ কান খোলা রেখে এগোবার চেষ্টা করুন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্টিকতা বাড়বে, মিসআন্ডারস্ট্যান্ডিং বিকালবেলার দিকে আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো, তবে বিকালে টেনশন বাড়তে পারে আজকের দিনটায়। আজকের দিনে ভ্রমণের জায়গাটা কিন্তু শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, তবে বিকালে তো ভীষণ সতর্ক থাকতে হবে। আজকের দিনে হলুদ এবং কমলা রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনারা 8টা 30 মিনিট সকালবেলা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা সব থেকে ভালো ভালো পাচ্ছেন। এই সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে 37 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো। আর তার সাথে 9.20 রোপাস র্যাঙ্কিং হিউজ সাকসেস ইন্ডিকেট করছে আপনার ক্ষেত্রে। আজকের দিনটায় আপনাদের যেটা দেখা যাচ্ছে, চতুর্থ থেকে পঞ্চম ভাব প্রভাবিত হবে। অর্থাৎ ফার্স্ট হাফটা আপনাদের বাড়ি গাড়ি, মানসিক শান্তি, বাড়ি গাড়ি সম্পত্তি, মানসিক শান্তির ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে কি হবে, প্রেম প্রীতি, দাম্পত্য জীবনে প্রেম প্রীতি এবং বুদ্ধি দিয়ে কাজকর্মের জায়গাটা প্রভাবিত হবে, এবং সন্তানের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। সৃজনশীল কাজের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে, মাথায় রাখবেন। সকালবেলার দিকে পারিবারিক বিষয় এবং মানসিক দিক থেকে বেশি প্রভাবিত হতে পারেন, এবং সেকেন্ড হাফটায় সৃজনশীল কাজ, প্রেম, শিক্ষা, খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা, গ্লামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন। মাথায় রাখবেন কালসর্পদোষ, আলফা এবং ভাসি যোগ যেহেতু আছে, তাই ভিতরে ভিতরে একটা প্রচণ্ড চাপ, প্রচণ্ড অ্যাগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে। সেই জায়গাটাকে মানে সাফল্য পাওয়ার জন্য যে অ্যাগ্রেসিভনেস, সেইটা হয়তো আজকের দিনে অনেকটা বেশি পরিমাণে আপনাকে প্রভোকেট করতে পারে, খেয়াল রাখতে হবে। সকালবেলার দিকটা পরিবার, মানসিক বিষয়, আর বিকালবেলা একটা প্রেম, শিক্ষা, অর্থ, সাফল্য, এগুলো আছে। গুরুত্বপূর্ণ কাজ দুপুরের পরে করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যাদের সর্দি কাশি, বুকে ব্যথা আছে, ব্লাড প্রেশারের সমস্যা আছে, তারা একটুখানি সতর্ক থাকবেন। যদিও বা শনি এবং শুক্র রিকভার করার জন্য রেডি হয়ে আছে, সেদিক থেকে আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন বলে মনে করছি। পরিবারের বিষয়ে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটায় বাবা মায়ের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ভাই বোনের থেকে সহযোগিতা পাচ্ছেন, সন্তানের শিক্ষার উন্নতি হতে যাচ্ছে, মোটামুটি ঠিকঠাক আছে। আজ কোনো দুর্ঘটনার যোগ নেই। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো, শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। প্রাইমারি উচ্চ শিক্ষায় সাফল্য পাবেন আজকের দিনটায়। আজকের দিনে আইটি সেক্টর, ক্রিয়েটিভ জায়গা এবং মিডিয়া ক্ষেত্রে ক্যাম্পাসিং থাকলে সব থেকে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে এবং কনসালটেন্সি বিজনেস করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে। পুরানো টাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটামুটি সহযোগিতা প্রাপ্তির সুযোগ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। শত্রুরা অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে। দুপুরের পরে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা শিক্ষা, কোচিং সেক্টর, মিডিয়া, ক্রিয়েটিভ কাজ এবং আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, মোটের ওপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মিডিয়া, অনলাইন কাজ, এডুকেশন সংক্রান্ত এবং ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। সকালের দিকটা প্রেম সক্রিয়তা অনেকটা কম থাকবে, তবে বিকালবেলার দিকটা আপনাদের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত বেড়েই যাবে আজকের দিনটায়।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক এবং শারীরিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, খারাপ নয়। ভ্রমণের জায়গাটা ঠিকঠাক আছে, ভালোই। আজকের দিনটায় আপনারা সবুজ সাদা রং ব্যবহার করুন, 5 এবং 6 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে 12টা 30 মিনিট থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু দায়িত্ব বাড়বে, ধীরে সাফল্য পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধু শিক্ষা ও যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, লাভের সুযোগ থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ লাভ হতে পারে এবং সামাজিক সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি আজকের দিনটা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের তৃতীয় এবং চতুর্থ বা পঞ্চম তবে ধরণী এবং কীর্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনি অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন হচ্ছে 34, অনেকটা হিউজ সাকসেস নিয়ে আপনি এগোচ্ছেন। এবং 8.11 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভিটি অন হিউজ থাকছে আপনাদের মধ্যে। ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান। প্রথম কথা হচ্ছে মনের পরিবর্তন আপনি দেখতে পাবেন, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, পারিবারিক বিষয়ে ফোকাস হতে যাচ্ছে। সেকেন্ড হাফটাতে শুক্র শক্তিশালী জায়গা তৈরি করে রেখেছে, সুখ সম্পর্ক এবং আর্থিক সুবিধা আপনি পেতে যাচ্ছেন। বৃহস্পতি দুর্বল কিছুটা আছে, গাইডেন্সের অভাব দিতে পারে। ভুল সিদ্ধান্তে আপনি ভুল পথে দাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কালসর্প, গজকেশরী এবং কেমদ্রুম, এই যে যোগগুণ একসঙ্গে পাচ্ছেন আজকের দিনটা, মিক্স ফল পাবেন। উচ্চ এবং নিম্ন একই সঙ্গে ভালো এবং মন্দ উভয় পাওয়ার সম্ভাবনা আছে। দিনটা আপনাকে পরিশ্রম করতে হবে মোটামুটি, মানসিক স্বাস্থ্য ওঠানামা করবে। হঠাৎ লাভ ওঠানোর ব্যাপারটা আজকের দিনে ত্বরান্বিত হতে পারে। হঠাৎ আপনার অর্থ ইনকাম হয়ে গেল বা হঠাৎ কোনো সাফল্য এসে গেল যেটা আপনি এক্সপেক্ট করেননি, সেটা একটা ব্যাপার হতে পারে। অর্থাৎ মিক্স ডে হয়ে গেল আপনাদের। যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের জায়গা থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। মানসিকতা ওঠানামা করবেন, নিয়ন্ত্রণ দরকার। প্রেম এবং অর্থের ক্ষেত্রটা মজারি থেকে ভালোর দিকে যেতে যাচ্ছে। স্বাস্থ্য সম্পর্কে আপনাকে একটু সচেতন হতেই হবে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আপনাদের মায়ের স্বাস্থ্য কিছুটা ওঠানামা করছে, পিতার স্বাস্থ্য ভালো আছে। ভাই বোনের সাথে সম্পর্ক, বাড়ির লোকেদের সঙ্গে ছোটোখাটো সমস্যা হয়ে যেতে পারে। পেটের সমস্যা, ঠান্ডা লাগা এবং মানসিক অস্থিরতা, অ্যাংজাইটি, এইগুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবেই, মাথায় রাখবেন। এইটা থেকে বেরোতে পারবেন না খুব সহজে। গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যধিক সতর্কতার দরকার আছে। ইলেকট্রনিক গেজেট, আগুন ব্যবহার করতে সতর্কতা নিয়ে এগোতে হবে আর কি, নাহলে মুশকিলে পড়ে যেতে পারেন ভাই আজকের দিনটা। অপরদিকে প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ, আইটি সেক্টর, মিডিয়া সেক্টর, এই সমস্ত ক্ষেত্রগুলো তো ভালো দিকে জাগাচ্ছে আজকের দিনটায়। সমস্যা যেটা মনোযোগের ঘাটতি হয়তো আপনার হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর অর্থের ব্যাপারটা তো বলেইছি, ভালো লাভ ওঠানোর সুযোগ রয়েছে, আবার বেরিয়েও যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও সেই জায়গাটা থেকে আপনাকে মানে কন্ট্রোল করে বেরোতে হবে আর কি। নতুন যারা চাকরি বাকরিতে ঢুকেছেন তারা আবার হয়তো কাজের সুযোগ পেতে পারেন আজকের দিনে। আইটি, কমিউনিকেশন, মিডিয়া, সেলফ মার্কেটিং, এই সমস্ত ক্ষেত্রে সুযোগ আছে আজকের দিনে আবার। হ্যাঁ, কমিউনিকেশন স্কিল যদি আপনার ভালো থাকে আজকের দিনে চাকরি ইন্টারভিউ আপনার ক্র্যাক করে দিতে পারেন, সেটা ভালো হবে। ডিজিটাল মার্কেটিং, রাইটিং, মিডিয়া, আইটি, অনলাইনের ক্ষেত্রে পেশায় যুক্ত আছেন, ভীষণ ভালো হবে আজকের দিনটা। অনলাইন ইম্পোর্ট এক্সপোর্ট এবং এইগুলো তো অনেকটা ভালো হতে, ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, খারাপ না। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক যোগাযোগ বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনের ক্ষেত্রে মোটার উপরে সাফল্য পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ফিজিক্যাল রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ছোটখাটো ঝগড়াঝাটি হতে পারে, সেটা ইগনোরেবল। ভ্রমণের জায়গাটা উন্নতি আছে আজকের দিনটায়। হ্যাঁ, উন্নতির জায়গাটা তৈরি হয়েছে আজকের দিনে। ভ্রমণ মোটামুটি ঠিকঠাক হবে আজকের দিনটায়। আজকের দিনে হালকা নীল এবং সাদা রং ব্যবহার করুন। 2-6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8টা 30 মিনিট থেকে 10টা 30 মিনিট এবং সন্ধ্যার সময়
6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো, এই সময়টা কাজে লাগান, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, অর্থ লাভ ওঠানোর সুযোগ থাকছে, কাজের গতি বাড়বে আপনাদের। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে স্বাস্থ্য সতর্কতার দরকার আছে। গোপন চিন্তা সহজেই বেড়ে যাবে আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের গোপন চিন্তা বাড়তে পারে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিক চিন্তা বাড়বে, হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কারণে, সেটা ভালো এবং মন্দ উভয় দিকেই যাওয়ার সম্ভাবনা থাকছে, প্রবাবিলিটি বেশি আছে ভালোর দিকটাই, হঠাৎ সিদ্ধান্তে লাভবান হতে পারেন। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধুরা কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হবে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনে। আপনারা পেয়েছেন 27 ডট, অষ্টক বর্গের 27 ডট খারাপ না, মোটামুটি ঠিকঠাক থাকে। মীন রাশির বন্ধুদের 8.01 রুপাস র্যাঙ্কিং, সেটাও মোটামুটি অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেওয়ার কথা আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের প্রথমত যেটা দেখা যাচ্ছে, দ্বিতীয় হাউস থেকে তৃতীয় হাউসে যাচ্ছে, অর্থের জায়গা থেকে বাকচুক্তিক জায়গা থেকে যোগাযোগের জায়গা এবং প্রকাশের জায়গায় প্রমাণিত হতে যাচ্ছে। শুক্রদেব স্টেন ধরে বসে আছে, ভালো সম্পর্ক হবে, অর্থের জায়গাটা ভালো, সুখের জায়গাটা ভালো। বৃহস্পতি দুর্বল হয়ে আছে, সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে এবং গাইডেন্সের অভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কালসর্পদোষ, আনফা এবং ঘাসি যোগ আছে, সে কারণে মিক্স বাট প্রোডাক্টিভ ডে হতে যাচ্ছে আপনাদের, বুঝতে পেরেছেন। অর্থ প্লাস যোগাযোগ, ফ্যামিলি ফোকাসের দিকে এগোনা এবং সাডেন অপরচুনিটি কোনো আসবে, যে অপরচুনিটি কোনো গেইন করে আপনি সাকসেসের দিকে যেতে পারেন। ভবিষ্যৎ পথের দিশা আপনি পেতে যাচ্ছেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। আজকের দিনে যে ফোকাস করব অর্থের জায়গাটা, যোগাযোগের জায়গাটা এবং সম্পর্কের জায়গাটা বেশি করে ফোকাস দেওয়ার চেষ্টা করুন। আয় সম্ভব, তবে খরচ বাড়বে। প্রেম এবং পারিবারিক ক্ষেত্রটা মাঝারি ধরনের হতে যাচ্ছে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতেই হবে আজকের দিনে। কেরিয়ারের ক্ষেত্রে স্টেডিনেস থাকছে আজকের দিনটায়, ভালো হতে যাচ্ছে। ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে, হেলথের ইস্যুটা, হেলথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের ঠান্ডা লাগা, গলায় কফ জমে যাওয়া, সর্দি কাশি, জ্বর, চোখের সমস্যা এগুলো আছে বা পেটের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থেকে যাবেন, নাহলে মুশকিলে পড়ে যেতে পারেন আজকের দিনে। মানসিক চাপ ধরে রাখতে পারবেন না, এই জায়গাগুলো একটু খেয়াল রাখুন। মানে সর্দি কাশি হয়েছে, ভালো তো হবে ভাই, অত টেনশন করে লাভ কি আছে, বেশি টেনশন করে কোনো লাভ নেই। আর আকাশ কুসুম চিন্তা করছেন এই রোগ থেকে ওই রোগ, ওই রোগ থেকে ওই রোগ, 1000 ঘন্টা চিন্তা করছেন, ওটা করতে যাবেন না আজকের দিনে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন আজকের দিনটায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা ভুল বোঝাবুঝি হতে পারে, মায়ের হেলথ নিয়ে একটুখানি সেন্সিটিভিটি বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রেখে সেই জায়গাটা চলতে হবে। পরিবারের সঙ্গে কথাবার্তা বলে কোনো যুক্তিপূর্ণ চিন্তা ভাবনা করুন। আত্মীয়দের সঙ্গে আপনি যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন পরিবারের দিকটা থেকে, সেক্ষেত্রে আপনার কি হবে, গেন প্রাপ্তির সুযোগ থাকছে। যোগাযোগ তো যোগাযোগ রাখা সবসময় দরকার প্রাপ্তি পরিবারের সঙ্গে, কখন কাকে সহযোগিতা পেতে পারেন সেটা বলা যায় না। এই দুর্ব্যবহার করতে যাবে না, দুর্ব্যবহার করলেও সেটা আপনার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে তাহলে আপনি সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। দুর্ঘটনা যোগ অ্যাসাচ আজকের দিনে নেই, তাই খেয়াল, বেশি টেনশন করার দরকার নেই। আর যদি কোনো জায়গায় যেতেই হয় সেক্ষেত্রে গসিপ করতে যাবেন না, আর কাউকে মিসআন্ডারস্ট্যান্ডিং করতে যাবেন না, মাথায় রেখে চলবে। আর শিক্ষার ক্ষেত্রটা তো ভালো হতে যাচ্ছে, কমিশন বেস শিক্ষা, তারপরে গিয়ে আপনার আর্টস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র অত্যন্ত ভালো হবে বলে মনে করছে। আর্ট মিডিয়াটা ভালো হতে যাচ্ছে। মেমোরি যাদের শক্তিশালী আছে না, তারা অনেক বড় ধরনের গেইন করে যাবেন আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে। পরীক্ষা থাকলে, ইন্টারভিউ থাকলে তো ভালো ফলই পাবেন বলে মনে করছি। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থ লাভ হবে ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা আনএক্সপেক্টেড ইনকামও হতে যাচ্ছে।
সেটাকে গচ্ছিগত করে আপনি রাখার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। স্পিচের জায়গাটা, যারা কমিউনিকেশন নিয়ে কাজকর্ম করেন, যারা অনলাইন কাজকর্ম করছেন, ট্রেডিং এবং বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ভালো ভালো হবে। কিন্তু আনসার্টেনিটি যেখানে আছে সেখানে তো এক্সপেন্স করতে যাবেন না, ফ্যামিলি রিলেটেড খরচ আপনার বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। তবে পুরানো কিছু অর্থ ফেরত পেতে পারেন আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে, কিছু ফেরত পেতে পারেন আজকের দিনটা। চাকরি ক্ষেত্রটা আমি বলবো কমিউনিকেশন বেস চাকরি, এতে সাকসেস আছে আজকের দিনে। সেলস, মিডিয়া মার্কেটিং এবং এই যে সাকসেস পেতে যাচ্ছেন আপনারা। টিচিংয়ের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন বেসড জব সাকসেস পাবে, সেলস, মার্কেটিং এবং টিচিং, এগুলো তো চাকরির জায়গাটা ভালো হতেই যাচ্ছে। ইন্টারভিউ যদি থাকে সমস্ত ক্ষেত্রে, আপনার স্পোকেন ইংলিশের যদি ডেপ থাকে তাহলে আপনি অনেকটা ভালো চাকরিও পেয়ে যেতে পারেন আজকের দিনে। টিচিং, মিডিয়া, রাইটিং, কনসালটেন্সি, অনলাইন বিজনেস, এইগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে আজকের দিনে। তবে দায়িত্ব বাড়তে পারে, ইলিগাল কাজকর্ম করতে যাবেন না এবং টেকনিক্যাল কনফিউশনের মধ্যে পড়তে পারেন, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। নাম যশ খ্যাতি প্রতিপত্তি আজকে ধীরে ধীরে হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে বলেছি আগে। আর এদিকে হচ্ছে গিয়ে প্রেমের জায়গাটায় রোমান্টিকতা বাড়বে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মোটের উপর ঠিকঠাক আছে। পরিবারের সদস্যদের সঙ্গে একটু ঠিকঠাক ব্যবহার করলেই ভালো হয় আর কি। ইমোশনাল বন্ডিং বাড়বে আজকের দিনে, ফিজিক্যাল রিলেশনশিপও বাড়তে চলেছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, খারাপ নয়। আর সন্তানের জায়গাটা পড়াশোনার উন্নতি হতে যাচ্ছে, স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখা যাচ্ছে। শুভ সংখ্যা হিসাবে আজকে 3-6 সংখ্যাটা ব্যবহার করুন, সাদা এবং হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা বাড়বে, হঠাৎ সিদ্ধান্ত নিতে হতে পারে, খেয়াল রেখে চলুন। উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে স্থিরতা বাড়বে, অর্থ লাভ ওঠানোর সুযোগ থাকছে। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ এবং যোগাযোগ বৃদ্ধির যোগ থাকছে, যোগাযোগ বৃদ্ধির মধ্যে সাফল্য পাবেন বলে মনে করছেন, এটা হচ্ছে মনের উপরে দেখা যাচ্ছে। তাহলে ফার্স্ট হাফটা আপনার অর্থ, যোগাযোগ এবং সম্পর্কের ক্ষেত্রে ফোকাস দিন। আয় সম্ভাবনা থাকছে, খরচ থাকবে। প্রেমের ক্ষেত্রে এবং পারিবারিক জীবন মাঝারি। স্বাস্থ্য সম্পর্কর ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কিছুটা ভালোর দিকেই যাবে বলে আশা করছি। কিছু সমস্যা আছে, ওইগুলো তো ইগনোরেবল, সকলেরই হয়ে থাকে। কেরিয়ারের ক্ষেত্রে স্টেডিনেস থাকবে আজকে দুইটা সার্বিকভাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যারা কনসালটেন্সির জন্য চাইছেন সময়, তাদেরকে বলবো 9830492908 এই নাম্বারেতে যোগাযোগ করে নেবেন। অনলাইনে দ্রুত সময় পাবেন, অফলাইনের ক্ষেত্রে একটু সময় দেরিতে পাবেন। বুকিং দেখে তারপর আপনাকে টাইম দেওয়া হবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।